আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের খিচুড়ি আর চিকেন রান্না করে দেখাবো। তার জন্য দেখেন নিয়ে নিয়েছি বাসমতি সেদ্ধ চাল আর নিয়ে নিয়েছি সোনা মুগের ডাল। মুগের ডালটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এদিকে আমি চালটা দেখেন বন্ধুরা, বাসমতি চাল, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি আর আদা কেটে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা ঝাল আর রসুন ছেলে নিয়েছি। এদিকে তেজপাতা নিয়েছি, আবার এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন বন্ধুরা এদিকে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। চাল ডালটা একসঙ্গে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আগে ভেজে নিয়েছি ডালটা, তারপর ধুয়ে একসঙ্গে করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়েছি মুরগিটাও আমি রান্না করব। দেখেন বন্ধুরা, এখানে 1 কেজি পরিমাণে মুরগি আছে আর আলু কেটে নিয়েছি। আমার আজকে 1 কেজি মুরগি বাসায় ছিল, ওইটাই রান্না করব, জন্য আলুটা একটু বেশি করে দিয়েছি। আর আমার বাসায় আলু সবাই পছন্দ করে, মাংসের আলু, ওই জন্য আলুটা আমি বেশি করেই দিই। এখানে আমি 4-5টা তেজপাতা নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এখানে 1.5 কেজি চাল, মানে 6 পোয়া চাল আর নিয়ে নিয়েছি 3 পোয়া ডাল। এদিকে আমি সেই কেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদাটা আর সঙ্গে নিয়েছি জিরে। এটাকে একসঙ্গে করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার মেশিনের বাটিতে দিয়ে দিয়েছি। এবার আমি বন্ধুরা বেটে নিয়েছি একসঙ্গে করে। এদিকে আমার দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতাটা তেলের ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু। যখনই এ থেকে একটু সেন্ট বেরোনো শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা। আমি এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি এটা পরিমাণ মতো আমার মতো করে আমি নিয়েছি। কারণ অনেকটা, এখানে আমার প্রায় 4-5টা মাঝারি সাইজের রসুন ছিল, আদা ছিল 100 গ্রাম পরিমাণে, পেঁয়াজ ছিল 1 পোয়ারও কম, 1 কাপ পরিমাণে, 1-1.5 কাপ পরিমাণে ছিল পেঁয়াজ কুচি। আর জিরাটা ছিল 50 গ্রাম পরিমাণে। আমি জিরা বেশি দিইনি, একদিকে দিয়ে দিলাম। এদিকে দেখেন বন্ধুরা, মশলাটা দেওয়া হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। এদিকে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, আর হলুদ পরিমাণ মতো, স্বাদ মতো নুন, আর ঝালের গুঁড়ি দিয়েছি 2 চা চামচ পরিমাণে। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটা। আমি এখানে সোনামুগের ডাল নিয়েছি আর বাসমতি চাল নিয়েছি, বাসমতি সেদ্ধ চালটা নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চালটাকে, মিশিয়ে ভেজে নিচ্ছি আর কি। চালটাকে মশলার ভিতরে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। সব তো খিচুড়ির চাল ভাজা লাগে না, তারপর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে আমার আঙুল মেপে 2 কর পানির উপরে 2 কর পানি দিয়েছি, মানে চালের উপরে পানি 2 কর দিয়েছি। আপনারা আঙুলটা মেপে রাখবেন। আমি এখানে বাটি টাটি মাপিনি, আমার হাতের আঙুলটাই কর মেপেছি। 2 কর পানি দিয়েছি, এতেই পোলাও খিচুড়িটা ঝরঝরে হবে, দেখবেন বন্ধুরা। এবার দিয়ে দিলাম, আমি জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি যে আমি পেঁয়াজ আস্ত 4 ভাগ করে কেটে রেখেছিলাম, রসুন ছেলে রেখেছিলাম কোয়া করে, আর কাঁচা ঝালটা, এটাকে দিয়ে এবার আমি খিচুড়িটা রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় খিচুড়ির সঙ্গে মিশে। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কিচমিচগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে কিচমিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটা। দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। আর একটু গরম, যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে খিচুড়িটা।
খেতে খুবই টেস্টি ছিল। এর ভিতরে আমি আবার 1 কাপ গরুর দুধও দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। আবার দিয়ে দিচ্ছি ঘি, আমি চা চামচে করে ঘি দিচ্ছি। আমি এখানে 4 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বেস্তাটা। এর মধ্যে আমি খিচুড়ির উপর দিয়ে পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেস্তাটা আগে থেকে করে রাখিনি, তার জন্য দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা এখনই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। এবার মাংসটা রান্না করে নেব। তার জন্য মাংসটা আমি তেলের ভিতর আগে থেকে মাংসটা দিয়ে দিয়েছি। আমার অফ ক্যামেরায় আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আমার সাথেই থাকেন প্লিজ। আপনারা ভিডিওটাকেও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছেড়ে দিয়েছি, মাংস থেকে কতটা দেখেছেন বন্ধুরা। এবার দিয়ে দিয়েছি তেজপাতা আর মশলা। যে মশলাটা যে আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে একটু মশলা রেখে দিয়েছিলাম মাংস রান্না করার জন্য। এখন দিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও বাটা দিয়েছি। আর নুন দিয়েছিলাম তো কম ছিল, তাই আর একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আমি 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ। এবার ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনই দেবেন। আমার এই ঝালটা বেশি ঝাল না, ওই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমরা যদিও ঝাল বেশি খাই না। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটা পরিমাণ একটু বেশি দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে, সাথে একটু গরম মশলা দিয়েছি, যাতে মাংসের ভিতর, এটা ব্রয়লার মুরগি যেহেতু মাংসের ভিতর গন্ধটা না থাকে, তার জন্য আগে থেকে একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিলে গন্ধটা আর থাকবে না। তার জন্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নিয়েছি। এই গরম মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আমি নিজে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি, আরও একটু পানি দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে, তেল ফুটে গেছে। আমি মাংসটা আর আলুটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ফুটে গেছে। এবার দিয়ে দেব পানি ঝোলের জন্য। আমি সবসময় মাংসের ঝোলটা বেশি রাখি, আলু বেশি দিই, কারণ আমার বাসার সবাই ঝোল খেতে পছন্দ করে, আলু খেতে পছন্দ করে। মাংসের থেকে আলুটা বেশি পছন্দ করে, তার জন্য দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে জাল করে নেব। মাংসটা হয়ে গেছে প্রায়, আচ্ছা হ্যাঁ, এদিকে মাংসটা হয়ে গেছে, এদিকে খিচুড়িটা দেখে প্রায় ঠান্ডা হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এদিকে আমি মাংসটা তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, বাটিতে পরিবেশন করে নেব তুলে। এদিকে আমি খিচুড়িটাও তুলে নিয়েছি প্লেটে। কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা, কত মাংসটা আর খিচুড়িটা একেবারে ঝরঝরে সুন্দর। দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।